মেসওয়াক করতে করতে ময়দানে চলে গেলেন। ওই সময় কাফেররা আসলো, এসে দেখে সাহাবায়ে কেরামরা মেসওয়াক করতেছে, কাডি কামড়াইতেছে। ওই সময় কাফেররা বলতেছে ভাগ ভাগ ভাগ, ওরা কাডি খেলাইতেছে, কোন সময় আমাদেরকেও খেয়ে ফেলতে পারে। ওই কথা মনে করে তারা ভেগে গেল। কিন্তু এটা এই দুনিয়ার মধ্যে এখন হাদিস হয়ে আসলো। এর ভাই মেসওয়াক করলে যাই ফজিলত, এর ভাই মেসওয়াক করবা, মেসওয়াক করবা। ব্রাশ দিয়ে মুখ মারাইলে কোন মুখ দাঁত পরিষ্কার হয় না, কিন্তু মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করলে কিন্তু গান করে এবং দাঁত পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই আল্লাহর নবী আসওয়াক মাতারাতুল লিল ফামি বললেন তোমরা মেসওয়াক করো, এবং পরে বলতেছেন মারদাতুল লিররাব্বি, যারা মেসওয়াক করে তারা হলো আল্লাহর খাস বান্দা, তারা হলো আল্লাহর খাস পরিবারের লোক। আল্লাহ পাক আল্লাহর নবী এত সহজ করে দিলেন, আপনার আমার জন্য একটা কাঠি মেসওয়াক বানাইলেন। সেই মেসওয়াক বানাইয়া কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে এমন প্রিয় বানাইলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সরওয়ার দিগারের আলম, মায়ার নবী, দয়াল নবী, রহমতের কান্দারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন দয়াবান নবী। সব নবীগণ কিন্তু উম্মতের জন্য বদদুয়া করেছেন, কিন্তু আপনার আমার নবী বদদুয়া করেন নাই। ভাই মুসা নবীর কাহিনী দেখো। মুসা নবী যখন বনি ইসরাইলকে বাঁচায় আনলো, বাঁচায় আনার পর মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব আনতে গেলেন পাহাড়ে, তাওরাত কিতাব আনার সময় যখন আয়না দেখে তার ভাই হারুন আলাইহিস সালাম বনি ইসরাইল জাতিকে, হযরত মুসা আলাইহিস সালামের বান্দাদেরকে, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে তারা কি বানায়া ফেলছে দেখে হারুন আলাইহিস সালাম আয়েশা সবাইকে, সব উম্মতকে বলতেছে যাও যাও যাও, তোমরা সবাই যার যার বাড়ি থেকে স্বর্ণ নিয়ে আসো, স্বর্ণ দিয়ে আমরা একটা গরু বানাবো, গরুর বাছুর বানাইবো। সেই গরুর বাছুর যখন বানাইলো, ওই সময় থেকে বনি ইসরাইল জাতি কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল। ওই সময় থেকে তারা ওই স্বর্ণকে, ওই গরুর বাছুরকে তারা সিজদা করে। ওই সময় মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে তাওরাত কিতাব এনে দেখে তার ভাই হারুন এই কাম করে ফেলেছেন। ওই সময় মুসা আলাইহিস সালাম জিদ্দের সুরে মাথা থেকে তাওরাত কিতাব আল্লাহ ফালাই দিলেন। ওই সময় তাওরাত কিতাব ছিল পাথর। ওই সময় মুসা আলাইহিস সালাম বদদুয়া করছিলেন, আমি আমার বান্দাদেরকে, আমি আমার উম্মতদেরকে, বনি ইসরাইল জাতিকে বাঁচায় আনছি, তারপরও তারা নাফরমান হয়ে গেল, তাদেরকে তুমি আযাব দাও, আযাব দাও, তাদেরকে তুমি আযাব দিয়ে মৃত্যু দিয়ে দাও। ওই সময় মুসা আলাইহিস সালাম বদদুয়া করার পর তারা চিল্লাইতেছে, তারা পাল্লাইতেছে, তাদের শরীরে কেউ ধরতে পারে না, তাদের হয়ে গেছে সুয়াসুই রোগ। তারা এক জায়গার ভিতরে ঘোরাঘুরি করে আর এক জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে। একজন শরীরের মধ্যে শুইলে কি রে ভাই শৈলী কে? আরে ভাই নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, ভালো করিয়া শুনো। আজকে দেখা যায় ঢাকার জমিন মাটির তলে দেশে যাইতেছে, ঢাকায় আগুন, ঢাকার বনানীতে আগুন, ঢাকার গুলশানে আগুন, ঢাকা আর টাওয়ারে আগুন। কারণ কি? কারণ কি? ঢাকাবাসী হোটেলে যাই কাম চলে, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। যার কারণে ঢাকার জমিনে
আল্লাহর ওলিদের কারণে। বিবারিয়ার মধ্যে শুয়ে আছেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি। বিবারিয়ার মধ্যে শুয়ে আছেন বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি। বিবারিয়ার মধ্যে শুয়ে আছেন মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, যাদের কারণে বিবারিয়া আগুন লাগে না, আগুন লাগে না। মুফতি আমিনীয় বিবারিয়ার মধ্যে শুয়ে রয়েছেন, কিন্তু তারাই আল্লাহ ওলিদের কারণে বিবারিয়ার মধ্যে আগুন লাগে না। ঢাকার জমিনে যদিও আল্লাহর ওলিরা থেকে থাকেন, তারপরেও ঢাকার জমিনে বেশিরভাগ গুনাহ চলতেছে, যার কারণে ঢাকার জমিনে শুধু আগুন, কিন্তু বিবারিয়ার জমিনে গুনাহ চলে, গুনাহ চলে। তারপরেও আল্লাহ দয়া করে মেহেরবান করে তাদের জন্য বিবারিয়াবাসীকে আযাব দেয় না। এরে ভাই, নবীর উম্মতের দল ভালো করিয়া শুনো। এরে ভাই, আজকে দেখা যায় কিছুদিন পরে ঈদ, ঈদের জন্য পুরুষরা মহিলাদেরকে চাইরা রাখছে মার্কেটে যাইতে। তারা মার্কেটে যাইতেছে, কাপড় কিনতেছে। এখন যাইলে রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত তাদের মার্কেটই চলে। এরে ভাই, ভালো করিয়া শুনো। এরে নবীর উম্মত, এরে আল্লাহর গোলাম, তোর কি জাহান্নামের কথা মনে পড়ে না? তুই যে তোর বউকে চাইরা রাখছস, তোর ছেলে মেয়েকে চাইরা রাখছস। এরে ভাই, ভালো করিয়া শুনো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, নবীর উম্মত, একবার জাহান্নামের কথা মনে করো। তোমার বিবি মেয়েদেরকে, তোমার বিবিকে, তোমার মেয়ে ছেলেকে কোনদিন মার্কেটে যাইতে দিবে না। আজকে থেকে তওবা করো। মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, মাহে রমজানে রোজা রাখবা, রোজা রাখবা। গুনার কাজে লিপ্ত হইও না, গুনার কাজে লিপ্ত হইও না। বাপাচার করিও না। এর নবীর উম্মতের দল, তোমরা মাহে রমজান পাইছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এরে ভাই, মাহে রমজান যে পাইছো তোমরা, মাহে রমজান কি যে একটা ফজিলত মাস। যারা রোজা রাখে কিন্তু তাদের মুখ দিয়ে যে একটা দুর্গন্ধ বাইর হয়, যদিও মানুষ শুনতে পারে না, কিন্তু এই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও অধিক দামি। সম্মানিত দর্শক, আমার ওয়াজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।